নমস্কার, আমি ইন্দ্রজিৎ এবং তোমরা দেখছো ইন্দ্রজিৎ এডুকেশন আইটিআই। তোমাদের আমি এর আগেই কালকে ভিডিও পোস্ট করেছিলাম যে তোমাদের আইটিআই নতুন করে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে 2026-এর ক্ষেত্রে। তো সেই জন্যই আমি তোমাদের কালকে বলেছি আজকে আবার তোমাদের দেখাবো। তোমাদের মনে ডাউট ছিল যে কীভাবে ফর্ম ফিল আপটা করবো, মানে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কীভাবে করবো। রেজিস্ট্রেশনের ভিডিওটাই নিয়ে এসেছি। আর এই চ্যানেলের সাথে থাকো তোমরা ভর্তি থেকে একবারে রেজিস্ট্রেশন থেকে ফর্ম ফিল আপ থেকে একবারে কলেজ পাওয়া অবধি তোমাদের পাশে থাকবো। তো স্টেপ বাই স্টেপ দেখো কীভাবে ফর্ম ফিল আপটা হচ্ছে। আর এডিটিংয়ের অপশান আছে লাস্টে। এডিটিং যদি কোনো গন্ডগোল হয় ফর্ম ফিল আপের ক্ষেত্রে, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে, তো এডিটিংটা করে নেবে, পরে অসুবিধা হবে যদি ঠিকঠাক না করো ফর্মটা না ভরো। তো ক্রোমে আসার পর তোমরা লিখবে যে প্রথমে TETSD.wb.gov.in। এই যে প্রথমে তোমাদের এই সাইটটা আসবে, কিন্তু এই যে প্রথমে এই সাইটটা খুলবে না। তোমরা লিখবে এবার কি, যে এই জিনিসটা লিখবে অ্যাডমিশন TET.TWB.gov.in। এই সাইডে লিখে তোমরা ফোন নাম্বারটা দেবে। ফোন নাম্বারটা দেওয়ার পর তোমাদের ক্যাপচার আসবে, ক্যাপচারটাকে দিতে হবে। ক্যাপচারটা দেওয়ার পরে তোমাদের কিন্তু সেন্ড ওটিপি ভেরিফিকেশন করাবে। ওটিপি আসার পরে তোমাকে তোমার ফোন থেকে ওটিপিটা দিতে হবে। ওটিপিটা দেওয়ার পর তোমরা কিন্তু নেক্সট অপশানে যাওয়ার জন্য আবার কন্টিনিউ পাবে। ওই অপশানটাতে আবার ক্লিক করবে, যে কন্টিনিউ অপশান। তারপর ওটিপি ভেরিফিকেশন হয়ে গেল। তারপরে কী করতে হবে, তোমাদের ফার্স্ট নেমে কি নিজের নাম লিখতে হবে। মিডিল নেম যদি না থাকে তাহলে লেখার দরকার নেই। মিডিল নেম যেমন কুমার মণ্ডল, কুমার সাহা, এরকম যে লাস্ট নেম। আর মিডিল নেম যদি থাকে তাহলে দিবে, নাহলে দরকার নেই। নাম ইন্দ্রজিৎ মণ্ডল যেমন দিলাম আমি, লাস্ট আর ফার্স্ট। তারপর ওইরকমভাবেই বাবার নামটা তো দিতে হবে। প্রথমে বাবার নাম, যদি মিডিল নেম থাকে তো দিবে, নাহলে দেবে না, দেওয়ার দরকার নেই। লাস্ট নেম দেবে। তার সেরকম করে মার নামটাও দিতে হবে। মার নামটা দেওয়ার পর তারপরে নিজের ডেট অফ বার্থটা দিবে। তোমার জন্মদিনটা কত তারিখে আছে সেই তারিখটা দিবে। দেখবে ডাইরেক্ট ক্যালেন্ডার আসবে। ক্যালেন্ডার অনুযায়ী তোমাদের লেখার দরকার নেই। ক্যালেন্ডার আসবে, ক্যালেন্ডার দেখে তোমাকে ফিক্স করতে হবে, জিনিসটা ফিক্স করতে হবে। এই যে ক্যালেন্ডার এসছে নিচে, ক্যালেন্ডার এসছে। ক্যালেন্ডার দেখে তোমাদেরকে করতে হবে কোন মাসে তোমার জন্ম, আর কোন সালে, আর কোন তারিখে। এটা দেওয়ার পর তোমাকে জেন্ডার সিলেক্ট করতে বলবে। কোনো যদি মেয়ে থাকে তাহলে ফিমেল, আর ছেলে থাকলে মেল করবে। তারপরে তোমার যদি মেরিড থাকো বা সিঙ্গেল থাকো তাহলে তো সেটাও দিবে, আনমেরিড থাকলে সেটাও দিবে। আনমেরিড মানেই সিঙ্গেল। তারপরে আধার কার্ড নাম্বার দিতে হবে। আধার কার্ড নাম্বার দেওয়ার পরে ধর্ম দিতে হবে, যে তুমি হিন্দু মুসলিম না কী আছো সেটা দিবে। তারপরে জেন্ডার সেট করে তোমাকে দিতে হবে তোমার কিছু পার্সোনাল ডিটেলস তোমাকে দিতে হবে, যেমন গ্রামের নাম আছে এরকম করে দেবে। হাউস নাম্বার, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, এগুলো স্বাভাবিক যেগুলো আছে সেগুলো ভরে দেওয়ার পর তোমরা দেখবে প্রিভিয়াস দেখে নেবে, যে জিনিসগুলো ভরেছো একবার চেক করে নেবে। যদি ভুল থাকে তাহলে তোমরা কিন্তু এখানে এডিট করতে পারবে। যদি ঠিক থাকে সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কন্টিনিউ করতে পারবে। কন্টিনিউ করার পরে তোমাদের কাজ সাকসেসফুল, আর কোনো রকমের অসুবিধা নেই। প্রথম রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা তোমাদের কমপ্লিট হলো। এরপরে কিন্তু ফর্ম ফিল আপের যখন সিস্টেম আসবে, এবার তোমার পিডিএফটাও ডাউনলোড করে দেখতে পারবে, কোনো অসুবিধা নেই।